السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن، ذلك الفوز العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর এবং শৃঙ্খল একটি ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকা মনে করছি, যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন
আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুস সফের 10, 11 এবং 12 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ বুখারীর 2792 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং রক্ষার জন্য এই পৃথিবীতে আমাদেরকে তারই প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন এবং এই শান্তি শৃঙ্খলার বিধান রূপে জীবন বিধান হিসাবে আমাদের উপরে নাজিল করেছেন কোরআনুল কারীম। আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং রক্ষার জন্য তারই প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এর জীবন বিধান হিসাবে আমাদের জন্য নাজিল করেছেন কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মধ্যে আপনারা ইতিপূর্বে অনেক বক্তাদের মুখ থেকে, খতিবদের আলোচনা থেকে বিভিন্ন ইবাদতের কথা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক ইবাদতের কথা উল্লেখ করেছেন। এর মধ্য থেকে অন্যতম একটি ইবাদতের নাম হচ্ছে জিহাদ। অন্যতম একটি ইবাদতের নাম কি বলেন? জিহাদ। কোরআনের বিভিন্ন ইবাদতের কথা যেভাবে আলোচিত হয়েছে, এর মধ্য থেকে সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা হয়েছে জিহাদ সম্পর্কে। আল্লাহ তাআলা যেভাবে অন্যান্য বিধিবিধানের কথা আলোচনা করেছেন, এর মধ্য থেকে সবচেয়ে বেশি বিস্তারিত আলোচিত হয়েছে জিহাদ সম্পর্কে। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে আলোচনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে জিহাদ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে এবং যারা বিশ্বাসী আছেন তাদেরকে স্পষ্টভাবে মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন। কোরআনের মধ্যে যে অসংখ্য আয়াত জিহাদ সম্পর্কে আলোচিত হয়েছে, এই আয়াতগুলি কি কোরআন থেকে বিলুপ্ত হয়ে গেছে? কথা বলেন, বিলুপ্ত হয়ে গেছে? বিলুপ্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসংখ্য হাদিস আছে জিহাদ সম্পর্কে, এগুলো কি বিলুপ্ত হয়েছে নাকি কিয়ামত পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আজকে আমি আমার জুমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি জিহাদের উদ্দেশ্য, উপকারিতা, গুরুত্ব এবং একজন মুজাহিদের শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং জিহাদ না করার পরিণতি সম্পর্কে কোরআনের মধ্যে কি বিধিবিধান এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিহাদ করবে না তাদের ব্যাপারে কেমন সতর্ক করেছেন, এই বিষয়ে আমি একেবারেই সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু বিগত সরকারের আমলে স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন জিহাদের কথা যে খতিব, যে স্কলার, যে আলেম আলোচনা করেছেন, স্বাভাবিকভাবে দেখা যেত তাকে টার্গেটে রাখা হতো। তাকে টার্গেটে রাখা হতো যে হুজুর একজন জঙ্গি, একে যে কোনো মুহূর্তে গ্রেফতার করানো হবে। অথচ কোরআনের একটি অকাট্য বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেভাবে অন্যান্য বিধিবিধানগুলোকে ফরজ করেছেন, আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত, এটি কি? কথা বলেন, ফরজ। রোজা রাখা, এটা কি? ফরজ। সামর্থ্যবানদের উপরে যাকাত দেওয়া, এটা কি? ফরজ। সামর্থ্যবান যারা আছে তাদের উপরে হজ সম্পাদন করা ফরজ। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীদের জন্য জিহাদের বিধানটাকে ফরজ করেছেন।
জিহাদের বিধানটাকে ফরজ করেছেন। আজকের আলোচনার একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুবই গুরুত্বের সাথে, খুবই মনোযোগ সহকারে আলোচনাটি শ্রবণ করা দরকার। জিহাদটা মূলত কখন ফরজ হয়েছে, তাকে আপন অবস্থায় রেখে দেন। জিহাদটা মূলত কখন ফরজ হয়েছে এটা আগে আমাদের বোঝা দরকার। আপন অবস্থায় রেখে দেন, মনোযোগ আমার দিকে দেন, তাকে তার অবস্থায় রেখে দেন। জিহাদটা মূলত কখন ফরজ হয়েছে এটা আগে বোঝা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কত বছর ছিলেন নবুয়ত প্রাপ্তির পরে? কথা বলেন, নবুয়ত প্রাপ্তির পরে কত বছর ছিলেন? 13 বছর। এই 13 বছরে নবীজির উপরে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, যারা নবীজির উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন, তাদের উপরে এমন কোনো নির্যাতন নাই, তাদের উপরে এমন কোনো জুলুম নাই যেটা করা হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উপরে এমন কোনো নির্যাতন নাই যে এই 13টি বছরে করা হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে, তাকে ইবাদতে বাধা দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা নবীজির উপরে ঈমান এনেছেন, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কোন কোন সাহাবীদেরকে উত্তপ্ত বালির উপরে শুয়ে দেওয়া হয়েছে, কোন কোন সাহাবীকে মক্কার অলিতে গলিতে ঘোরানো হয়েছে, কোন কোন সাহাবীদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়েছে, কোন কোন সাহাবীদের উপরে উত্তপ্ত আগুন দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর এভাবেই তিনি মক্কার কাফের এবং মুশরিকদের বিভিন্ন ধরনের নির্যাতন তিনি সহ্য করেছেন এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মক্কার কাফের এবং মুশরিকদের অত্যাচারকে সহ্য করেছেন। কুরআনুল কারীমের সূরাতুন নিসার ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের হাতগুলোকে সংযত রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা মক্কায় ছিলেন, এত এত নির্যাতন তাদের উপরে করা হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমাদের হাতগুলোকে সংযত রাখো এবং তোমরা সালাত আদায় করো, রোজা রাখো, যাকাত দাও। এই আয়াতগুলি দ্বারা মূলত আল্লাহ তাআলা নবীজিকে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে তাদের হাতগুলোকে সংযত রাখার জন্য এবং তারা যেন পাল্টা আক্রমণ মক্কার কাফের এবং মুশরিকদের উপরে না করেন, এই বিধিবিধান আল্লাহ তাআলা তাদের উপরে অবতীর্ণ করেছেন। কিন্তু দীর্ঘ 13টি বছর তারা নির্যাতন সহ্য করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তার সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হিজরত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে কিছুদিন অবস্থান করলেন, কুরআনুল কারীমের অন্যতম বিধিবিধান সূরাতুল হজ্জের 39 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। সেই আয়াতটি কি? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 39 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যাদেরকে আক্রমণ করা হয়েছে তাদেরকে যুদ্ধের জিহাদের অনুমতি দেওয়া হয়েছে, কেননা তাদের উপরে জুলুম করা হয়েছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করতে সক্ষম। সূরাতুল হজ্জের 39 নম্বর আয়াত যখন অবতীর্ণ হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন, সর্বপ্রথম জিহাদ সংক্রান্ত যে আয়াতটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, সেই আয়াতটি হচ্ছে সূরাতুল হজ্জের 39 নম্বর আয়াত। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেন নবীজিকে এবং কেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে জিহাদের অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেননা তাদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে এবং নবীজিকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। কেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে? কেননা তারা বলে যে ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, আরে আমাদের এবং তোমাদের রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের এবং সকলের রব একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা শুধুমাত্র বলার কারণে তাদের আর কোনো দোষ ছিল না। এই কথাটি বলার কারণে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, মক্কাতে থাকা অবস্থায় তারা নবীজির উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন। তারা মক্কাতে থাকা অবস্থায় অনেক ধন সম্পদের মালিক হয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে মক্কা থেকে মদিনাতে হিজরত করে নির্দেশ দিয়েছিলেন, তারা যখন মদিনাতে হিজরত করার ইচ্ছা পোষণ করেছিলেন, তখন মক্কার কাফের এবং মুশরিকরা ওই সকল ধন সম্পত্তিওয়ালা সাহাবীদের থেকে তাদের সকল ধন সম্পত্তি ছিনিয়ে নিয়েছিল। কিন্তু তারা সব কিছুর বিনিময়ে ইসলামকে প্রাধান্য দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে প্রাধান্য দিয়ে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রথম 13 বছর কি জিহাদের অনুমতি দেওয়া হয়েছিল? না, বরং তাদেরকে সবকিছু সহ্য করার নির্দেশ দেওয়া হয়েছিল। জিহাদ সংক্রান্ত সর্বপ্রথম আয়াত কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হজ্জের 39 নম্বর আয়াত। এখন আসুন, জিহাদটা ফরজ করা হয়েছে এ ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত আছে কিনা। জিহাদ ফরজ করা হয়েছে কোরআনের মধ্যে আয়াত আছে কিনা এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছেন। দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি শব্দকে চয়েস করেছেন, এমন একটি শব্দকে নির্বাচন করেছেন। আমরা প্রতি বছর যখন রমাদানের সময় আসে, রমাদানের রোজাকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রোজা রাখাকে ফরজ করেছেন, ঠিক তদ্রূপ হুবহু ওই শব্দগুলি আল্লাহ তাআলা জিহাদ ফরজ করার ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে, যদিও এটা তোমাদের জন্য অপছন্দনীয় একটি বিষয়। আল্লাহ তাআলা আগে থেকেই জানেন কি, যে জিহাদ আমাদের জন্য একটা কি অপছন্দনীয় একটি বিষয়। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। পৃথিবীর মধ্যে এমন অনেক অপছন্দনীয়, তোমাদের কাছে অপছন্দনীয় বিষয় আছে, অথচ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, তোমরা অনেক কিছুকে পছন্দ করো, কিন্তু আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে আছে এটা তোমাদের জন্য অপছন্দনীয়। তাহলে রোজাকে যেভাবে ফরজ করা হয়েছে, অন্যান্য ইবাদতগুলোকে যেভাবে ফরজ করা হয়েছে, ঠিক তদ্রূপ জিহাদকেও আল্লাহ তাআলা অনুরূপ ফরজ করেছেন। তাহলে আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ বলে সাব্যস্ত করি, রোজা ফরজ বলে সাব্যস্ত করি, যাকাত ফরজ বলে সাব্যস্ত করি, কিন্তু জিহাদের ক্ষেত্রে একটু গড়িমসি করি, মনে করি এটা মনে হয় ফরজ না, অথচ এটা ফরজ না নফল? কথা বলেন, এটা ফরজ না নফল? ফরজ। এখন আসুন, জিহাদ শব্দের আভিধানিক অর্থ কি? সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আমি একেবারে বেসিক জিহাদ সম্পর্কে যে বিষয়গুলি একেবারে জানা দরকার, এগুলি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। জিহাদ শব্দের আভিধানিক অর্থ কি? জিহাদ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে চেষ্টা করা। জিহাদ শব্দের আভিধানিক অর্থ কি? চেষ্টা করা। পারিভাষিক অর্থ যদি আমরা ধরি, তাহলে ধরা হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করার জন্য যত ধরনের চেষ্টা এবং প্রচেষ্টা হতে পারে সবগুলোকে জিহাদ বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করার জন্য
এবং প্রচার এবং প্রসার করার জন্য যত ধরনের চেষ্টা প্রচেষ্টা হতে পারে সবগুলোকে কি বলা হবে? জিহাদ বলা হবে। কতিপয় উলামায়ে কেরাম এমন ডেফিনেশন দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন। কতিপয় উলামায়ে কেরামগণ বলেছেন কাফের এবং মুশরিকদের মাঝে দাওয়াত প্রদান করাকে, তাদের সম্মুখে ইসলামের বিধিবিধান উত্থাপন করাকে ইসলামী পরিভাষায় জিহাদ বলা হবে। কতিপয় উলামায়ে কেরামগণ বলেছেন যুগে যুগে যারা জালিম বাদশা হবে, জালিম বাদশার সম্মুখে স্পষ্ট কথা বলা, সত্য কথা বলা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। তবে ইসলামী পরিভাষায় সবচেয়ে যে সঠিক সংজ্ঞা হচ্ছে জিহাদের, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য এবং আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য কাফের এবং মুশরিকদের সাথে সশস্ত্র জিহাদ করা, যুদ্ধ করার নাম হচ্ছে ইসলামী পরিভাষায় জিহাদ বলা হবে। আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, এই জমিনটা একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা ইবাদত পালন করছি, 5 ওয়াক্ত সালাত আদায় করছি, কিন্তু আল্লাহ তাআলার জমিনে তার দ্বীন এবং তার ইসলাম বাস্তবায়ন করার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তার দ্বীন এবং তার ইসলামকে বাস্তবায়ন করার জন্য কাফের এবং মুশরিকদের সঙ্গে সশস্ত্র যুদ্ধ করার নাম হচ্ছে ইসলামী পরিভাষায় জিহাদ বলে আখ্যায়িত করা হয়েছে। এবং ম্যাক্সিমাম উলামায়ে কেরামগণ এটাকেই জিহাদের সঠিক সংজ্ঞা বলে আখ্যায়িত করেছেন। এখন আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি যুদ্ধে, কতটি জিহাদে তিনি নিজে অংশগ্রহণ করেছেন? কেউ বলতে পারবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি 27টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু পর্যন্ত তার তত্ত্বাবধানে আরো অসংখ্য যুদ্ধ হয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অথচ তিনি মদিনাতে কত বছর ছিলেন? কথা বলেন। মাত্র 10 বছর ছিলেন, অথচ 10 বছরে তিনি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমাদের সমাজের মধ্যে কিছু ভাইয়েরা বলেন যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, আবার জিহাদ এগুলো আবার কি? এগুলো তো হলো সন্ত্রাসীদের কথা। এগুলো কাদের কথা? কথা বলেন, এগুলো কাদের কথা? আমাদের সমাজে কিছু ভাইয়েরা এমন বলেন কি জিহাদের কথা বলা এগুলো কাদের কথা? সন্ত্রাসীদের কথা। তাহলে কি নবীজি 10 বছরে সন্ত্রাসীগিরি করেছেন? কথা বলেন, সন্ত্রাসীগিরি করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। 10 বছরে তিনি 27টি জিহাদে অংশগ্রহণ করেছেন। কেন করেছেন? কারণ তিনি জানতেন যে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়ন করার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ আমাকে করতে হবে। এরপরে আসুন, জিহাদের ফজিলত সম্পর্কে আমাদের জানা দরকার। কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে জিহাদের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। কোরআনের মধ্যে যদি আপনি দেখেন, আপনি যদি গুগলের মধ্যে সার্চ করে দেখেন যে জিহাদ সংক্রান্ত কতগুলি আয়াত কোরআনের মধ্যে অবতীর্ণ হয়েছে, আপনি 50টিরও অধিক আয়াত পাবেন যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে অবতীর্ণ করেছেন। আমি মাত্র কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাতে চাই। জিহাদের ফজিলত সম্পর্কে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জিহাদের ফজিলত সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে। ফায়াকতুলুনা, তারা নিজেরা হত্যা করবে। ওয়ায়ুকতালুন, এবং নিজেরা শহীদ হবে।
এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেছেন তারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে, নিজেরা অন্যদেরকে হত্যা করবে এবং অন্যদের হাতে নিজেরা শহীদ হবে। এই কথার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং জবুর এবং ইনজিলের মধ্যে এই প্রতিশ্রুতি দিয়েছেন। এটি কত নম্বর আয়াত? সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত। ঠিক তদ্রূপ আমি আজকের জুমার শুরুতে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সূরাতুস সফের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার দিকে আহ্বান করব না, ইনভাইট করব না, যে ব্যবসাটি সত্যিকার অর্থেই তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার দিকে আহ্বান করব না, যে ব্যবসাটি সত্যিকার অর্থেই তোমাদেরকে যন্ত্রণাদায়ক অর্থাৎ জাহান্নাম থেকে তোমাদেরকে রক্ষা করবে। কোন ব্যবসা? আল্লাহ তাআলা বলেছেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে। তোমাদের জান এবং মাল দিয়ে কার রাস্তায় জিহাদ করবে? আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে। এর বিনিময়ে তোমরা কি পাবে? ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উৎকৃষ্ট বাসস্থান আল্লাহ তাআলা দান করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহা সফলতা অর্থাৎ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। তাহলে এই ব্যবসাটির নাম কি? যে ব্যবসাটি যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। এর মধ্যে আল্লাহ তাআলা তিনটার কথা বলেছেন। প্রথম নম্বর শর্ত হচ্ছে আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করব। 2 নম্বর শর্ত হচ্ছে তার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করব। 3 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় আমরা জিহাদ করব। 3টা শর্ত যদি আমরা পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং এটাকেই কোরআনের মধ্যে ব্যবসার কথা বলেছেন, যে ব্যবসাটি আল্লাহ তাআলার সঙ্গে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তিনি রক্ষা করবেন। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তো বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন কথা বলেছেন জিহাদ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলের অসংখ্য হাদিসের মধ্যে আমরা বলি যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি বিশুদ্ধ গ্রন্থ হয়ে থাকে, আসহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার গ্রন্থের পরে, কোরআনের পরে সবচেয়ে যে গ্রন্থটি বিশুদ্ধ, সেই গ্রন্থটির নাম হচ্ছে সহিহুল বুখারী। আপনি সহিহ বুখারী অধ্যয়ন করেন, দেখেন এখানে জিহাদ সম্পর্কে আলাদা একটা সাবজেক্ট আছে, চ্যাপ্টার আছে, যে জিহাদ সংক্রান্ত কতগুলি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী তার উম্মতদের সম্মুখে স্পষ্টভাবে বলে দিয়েছেন। এর মধ্য থেকে সহিহ বুখারীর 2792 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার রাস্তায় এক সকাল কিংবা এক বিকাল অতিক্রম করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব থেকে উত্তম বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায়, জিহাদের রাস্তায় যদি আমি এক সকাল এবং এক বিকাল অবস্থান করি, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু থেকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাস্তায় ঘোরাফেরাকে উত্তম বলে তিনি আখ্যায়িত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেছেন? সুনান তিরমিজির 1639 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চোখকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক চোখ হচ্ছে যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেছে। দুই নম্বর চোখ হচ্ছে জিহাদের ময়দানে, জিহাদের রাস্তায় যে চোখ আল্লাহ তাআলার রাস্তায় অতিক্রম করেছে, অর্থাৎ রাত যাপন করেছে। এই দুই চোখকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে দুই চোখকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটা চোখ হচ্ছে আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করছি, রব্বুল আলামিন আমি অনেক গুনাহ করেছি, হে আল্লাহ প্রতিনিয়ত গুনাহ করেছি, আপনি যদি আমাকে মাফ না করে দেন আর মাফ করার আর কেউই নাই। এই ভয়ে এবং আপনি জান্নাত এবং জাহান্নামের ভয়ে এবং জান্নাতকে পাওয়ার উদ্দেশ্যে যদি আপনি আল্লাহ তাআলার জন্য কান্নাকাটি করেন, তাহলে এমন চোখকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনি জিহাদের ময়দানে গিয়েছেন, জিহাদের ময়দানে গিয়ে দেখছেন যে সকল মুজাহিদরা ঘুমিয়ে পড়েছে, মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য আপনি রাত অতিবাহিত করলেন এবং আপনি জাগ্রত থেকে রাত্র অতিবাহিত করলেন, এমন চোখকেও জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। সহিহ বুখারীর 2818 নম্বর আরেকটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, আরে তোমরা জেনে রাখো জান্নাতটা তো আল্লাহ তাআলা তরবারির নিচে রেখেছেন। জান্নাতটা কোথায় রেখেছেন? তরবারির নিচে রেখেছেন। ঠিক তদ্রুপ সুনানুন নাসাইর 3141 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা মিন রাজুলিন মুসলিমিন ফাওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে গিয়ে এক মুহূর্ত অবস্থান করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। মাত্র কত সময়? একটা মুহূর্তের সময়। আপনি যদি জিহাদের ময়দানে অবস্থান করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে ওয়াজিব করে রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, দেখুন সহিহ বুখারীর 527 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলের অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أي العمل أفضل قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على ميقاتها। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটি সর্বোত্তম? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত তার নির্ধারিত টাইমে আদায় করাটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবারও প্রিয় নবীজিকে জিজ্ঞাসা করেছেন, সুম্মা আই, এরপর কোন আমলটি সর্বোত্তম আমল? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে সদাচরণ করা, এই আমলটি সর্বোত্তম আমল। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবারও বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমলটি সর্বোত্তম আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা সর্বোত্তম আমল। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক ধারাবাহিকভাবে বলেছেন। প্রথম বলেছেন যে নামাজগুলোকে তার নির্ধারিত টাইমে আদায় করাটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। এরপরে নবীজিকে আবারও জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি সর্বোত্তম? নবীজি বলেছেন, সন্তানরা তাদের মা বাবার সঙ্গে সদাচরণ করা, তাদের সঙ্গে ভালো আচরণ করা, মা বাবা যে কথাগুলি বলবে এই কথাগুলোকে শোনা, এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। এরপরে আবারও জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমলটি সর্বোত্তম? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে অন্যান্য ইবাদতের কথা বলেন নাই। অন্যান্য ইবাদতের কথা না বলে কোন ইবাদতের কথা বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আল্লাহ তাআলার প্রতি এমন বিশ্বাস স্থাপন করেছিলেন, নবীজির প্রতি এমন বিশ্বাস স্থাপন করেছেন,
এমন তারা নবীজিকে ভালোবেসেছিলেন, আল্লাহকে ভালোবেসেছিলেন। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জিহাদের আহ্বান আসতো, তারা যে যে কাজে জড়িত থাকতেন সকল কাজগুলোকে বিসর্জন দিয়ে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। এমন বিভিন্ন ঘটনা আপনি কোরআন এবং হাদিসের মধ্যে পাবেন। এর মধ্য থেকে একজন সাহাবীর যখন শুনলেন যে নবীজি জিহাদের ঘোষণা করেছেন, তিনি একটি খুরমা খেজুর খাচ্ছিলেন। যখন নবীজির জিহাদের কথা শুনলেন, অর্ধেক খেয়েছেন আর সঙ্গে সঙ্গে তিনি অর্ধেক মাটির মধ্যে নিক্ষেপ করে দিলেন এবং তিনি বললেন, যদি আমি আরেক অর্ধেক খাই তাহলে জিহাদে যেতে আমার আরো দেরি হয়ে যাবে আর আমি আল্লাহ তাআলার রাস্তায় যেতে আরো বিলম্বিত করে ফেলবো। ওই সাহাবী অর্ধেক খেজুর নিক্ষেপ করে তিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন। আরেকজন মা উহুদের ময়দানে, তার জিহাদে যাওয়ার জন্য উহুদের ময়দানে, উহুদ জিহাদে তার পরিবারে যাওয়ার কেউই ছিল না, না বাবা ছিল, না ভাই ছিল, না স্বামী ছিল, প্রত্যেকেই শহীদ হয়ে গিয়েছিল। ওই মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ঘোষণা দিয়েছিলেন, ওই মা তার দুধের শিশুকে নবীজির সম্মুখে উপস্থাপন করেছিলেন। নবীজি বললেন যে এই দুধের শিশু আমার কি উপকার আসবে কিংবা জিহাদের কি উপকার আসবে? তখন ওই মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই দুধের শিশু আপনার কোনো কাজে আসবে না, এই দুধের শিশু জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না, কিন্তু আমি চাচ্ছি যখন শত্রুরা কাফের এবং মুশরিকরা আপনার উপরে তীর বর্ষণ করবেন, তখন আপনি আমার শিশুকে আপনার সম্মুখে স্থাপন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই তারা নিজেরা উত্থাপন করেছিলেন, তাদের সন্তানরা উত্থাপন করেছিলেন। জিহাদের ময়দানে না যাওয়ার পরিণতি কি দেখেন? আপনি জানেন যে ওই ইসলামের মধ্যে অন্যতম একটা জিহাদ হয়েছিল তাবুক যুদ্ধ। এর মধ্য থেকে বড় বড় 3 জন সাহাবী যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন না, তাদের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে দীর্ঘ 50 দিন পর্যন্ত ওই 3 জন সাহাবীর সঙ্গে কথা বলেন নাই এবং ওই দীর্ঘ 50 দিন পর্যন্ত ওই সাহাবীদের ব্যাপারে নির্দেশনা ছিল তারা যেন তাদের স্ত্রীদের সঙ্গেও মিলিত না হয় এবং অন্য কোন সাহাবী তাদের সঙ্গে কথা না বলে। যারা জিহাদে অংশগ্রহণ করবে না কিংবা জিহাদে যাওয়ার কোনো ধরনের কোনো প্ল্যান নেই, ইচ্ছা নেই, তাদের ব্যাপারে সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শু'বাতিন মিন নিফাক। আরে যে ব্যক্তি এমনি মারা গেল, জিহাদে অংশগ্রহণ করে নাই কিংবা জিহাদে যাওয়ার জন্য তার কোনো ধরনের কোনো আকাঙ্ক্ষাও নাই, সে যেন কেমন যেন সেই কপটতার সাথে মৃত্যুবরণ করলো। যে জিহাদে এমনি এমনি মারা গেল, জিহাদে অংশগ্রহণ করে নাই এবং জিহাদে যাওয়ার জন্য কখনো যদি এমন অপশন আসে, জিহাদে অংশগ্রহণ করার জন্য কখনো যদি কোনো এমন অপশন আসে, জিহাদে যাওয়ার জন্য কোনো ধরনের তার কোনো প্ল্যান নেই, আকাঙ্ক্ষা নাই, ইচ্ছা নাই, তাহলে এমন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে সে কেমন যেন মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। একজন শহীদের মর্যাদা কি? মুসনাদ আহমদের 7051 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমন কি দেখেন, সুনানুত তিরমিজির 1663 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন শহীদের রক্তের ফোঁটা যখন মাটিতে পড়বে, প্রথম ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা তার ইতিপূর্বের সকল গুনাহকে মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে, একজন শহীদকে যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য অংশগ্রহণ করেছেন, যখন তাকে শহীদ করা হবে, আল্লাহ তাআলা তার সম্মুখে জান্নাতকে স্থাপন করবেন, জান্নাতকে উপস্থাপন করবে। সে মারা যাচ্ছে আর জান্নাতকে দেখে দেখে সে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ তাআলা এমন শহীদের পরিবার থেকে সে কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে একজন শহীদ 70 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিহাদের বিধানটা কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, এটা মূলত ইসলামের বিধিবিধানের মধ্যে অন্যতম বিধিবিধান না? অন্যতম বিধিবিধান। এটাকে কেউ যদি সন্ত্রাসগিরি বলে, এটাকে কেউ যদি জঙ্গিগিরি বলে, সে কি প্রকৃত মুসলিম থাকবে নাকি মুনাফিক হবে?
মুনাফিক। এবং অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি জিহাদকে অস্বীকার করে তাহলে অনেক উলামায়ে কেরামগণ বলেছেন যে সে ইসলামের খাতা থেকে সে বের হয়ে যাবে। এখন আসুন, আজকে আমি আরো 5 মিনিট সময় নিব। এখন আসুন, আমরা সমাজের মধ্যে অনেক ভাইয়েরা বলে থাকেন যে মূলত ইসলামটা প্রচার এবং প্রসার হয়েছে জিহাদের মাধ্যমে, তরবারির ছায়াতলে। নবীজি এভাবে একটা বিভৎস কাজ করেছেন, অনৈতিক একটা কাজ করেছেন, এটা কেন ইসলামের মধ্যে থাকবে? এখন আসুন, জিহাদ যে মূলত সন্ত্রাস নয়, সন্ত্রাস দমনের অন্যতম হাতিয়ার। রসুলের জীবদ্দশায় রসুল তো সরাসরি 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং রসুলের জীবদ্দশায় সাহাবীদের তত্ত্বাবধানে আরো জিহাদ সংগঠিত হয়েছে। সব মিলে রসুলের তত্ত্বাবধানে পরিচালিত 82টি যুদ্ধ সংগঠিত হয়েছে। কতটি যুদ্ধ? 82 যুদ্ধ সংগঠিত হয়েছে। এর মধ্য থেকে মুসলিম কতজন শহীদ হয়েছে জানেন? মাত্র 259 জন। মাত্র কতজন? 259 জন। আর কাফের নিহত হয়েছে, কাফেররা জাহান্নামে গেছে 1018 জন। এটা রসুলের জীবদ্দশার কথা বলেছে, রসুলের তত্ত্বাবধানে যে সকল জিহাদগুলি সংগঠিত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে গড়ে প্রতিটি যুদ্ধে নিহতের সংখ্যা হচ্ছে 11 জন। গড়ে প্রতিটি জিহাদে নিহতের সংখ্যা কতজন? 11 জন। এখন আসুন, অন্যান্য যে ধর্মের মধ্যে জিহাদ যুদ্ধ সংগঠিত হয় নাই, কথা বলেন, প্রত্যেকটা ধর্মের মধ্যেই দেখবেন যুদ্ধ সংগঠিত হয়েছে। ইসলামে এটাকে বলা হয় জিহাদ। অন্যান্য ধর্মের মধ্যেও কি হয়? মাঝে মাঝেই যুদ্ধ সংগঠিত হয়। এই বিভৎস চিত্রগুলি যদি আমরা দেখি, সব মিলে কতজন হবে? মুসলিম হচ্ছে 259 জন আর কাফের 1018 জন, গড়ে 11 জন। আপনি যদি ভারতবর্ষের ইতিহাসে মহাভারতে যে একটা যুদ্ধ হয়েছিল, এর মধ্যে এই যুদ্ধের মধ্যে নিহতের সংখ্যা হচ্ছে 3 লাখ। মহাভারতে যে যুদ্ধ হয়েছিল নিহতের সংখ্যা কত? 3 লাখ। তাহলে নবীজির জীবদ্দশায় যে যুদ্ধগুলি সংগঠিত হয়েছে এর চেয়ে কম না বেশি? অনেক কম। নবীজির সময়ের কি অনেক লোক নিহত হয়েছে। এরপরে দেখেন, খ্রিস্টান জগতে গির্জা কেন্দ্রিক শাসনকালে যে যুদ্ধ সংগঠিত হয়েছে এদের মধ্য থেকে সেই যুদ্ধে নিহতের সংখ্যা হচ্ছে 1,20,000। গির্জা কেন্দ্রিক যে যুদ্ধ সংগঠিত হয়েছে নিহতের সংখ্যা কত? 1,20,000। এর মধ্য থেকে শুধু স্পেনেই 3,40,000 মুসলিমকে হত্যা করা হয়েছে। গির্জা কেন্দ্রিক, আপনারা জানেন স্পেনে দীর্ঘদিন পর্যন্ত মুসলিমরা কি করেছেন? শাসন করেছেন। স্পেনেই 3,40,000 মুসলিমকে হত্যা করা হয়েছে। 32,000 মুসলিমকে আগুনে পোড়ানো হয়েছে। 32,000 মুসলিমদেরকে কি করানো হয়েছে? আগুনে পোড়ানো হয়েছে। হিটলার যুদ্ধ করে নাই? কথা বলেন, হিটলার যুদ্ধ করেছে? কত লাখ ইহুদিদেরকে সে হত্যা করেছে? 60 লাখ ইহুদিদেরকে হত্যা করেছে। তাহলে সেই সময় থেকে কম না বেশি? অনেক বেশি। নবীজির সময় অনেক কম কি হয়েছে? নিহত হয়েছে। জোসেফ স্টালিন 20 মিলিয়ন মানুষে যুদ্ধ করতে গিয়ে হত্যা করেছে। আপনারা এগুলো পরবর্তীতে দেখবেন। মাও সেতুং, আমরা তো মাও সেতুং এর অনেক প্রশংসা শুনি, অথচ সে মাও সেতুং 14 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। কত মিলিয়ন? 14 মিলিয়ন মানুষ হত্যা করেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, শান্তির নামে যে সন্ত্রাস দমনের এই যে আমরা প্রতিনিয়ত দেখি আমেরিকা, আপনি চিন্তা করেন তো সেই 1999 থেকে আজকে 2024 পর্যন্ত আমেরিকা এবং আমেরিকার বন্ধুরা শান্তির নামে এবং সন্ত্রাস দমনের নামে কত লাখ লাখ মানুষদেরকে তারা হত্যা করেছেন, এর কোনো হিসাব আছে? কয়েক মিলিয়নও যদি হয় তাহলে কয়েক মিলিয়ন তারা মানুষ হত্যা করেছেন। কি নামে? শান্তির নামে, যে আমরা সন্ত্রাসকে দমন করছি। দেখেন, ইসলামের ক্ষেত্রে একটা বিধিবিধান হচ্ছে জিহাদের অন্যতম অনেকগুলি শর্ত আছে। জিহাদের কি আছে? অনেকগুলি শর্ত আছে। এর মধ্য থেকে অন্যতম একটা শর্ত হচ্ছে ওয়ালা তাআদু, জিহাদের মধ্যে কোনো সীমা লঙ্ঘন করা যাবে না। মুসলিমরা যদি কোনো জিহাদে অংশগ্রহণ করে কোনো নারীদেরকে হত্যা করতে পারবে না, কোনো শিশুদেরকে হত্যা করতে পারবে না, কোনো বৃদ্ধদেরকে হত্যা করতে পারবে না, এবং কোনো গির্জা কিংবা যে ধর্মগুলি আছে ওই ধর্মের যে প্রাণ কেন্দ্রগুলি আছে এগুলোর মধ্যেও তারা কোনো কিছু আঘাত করতে পারবে না।
ইসলাম ছাড়া অন্যরা যারা বিভিন্ন সময়ে যুদ্ধে অংশগ্রহণ করে তারা এগুলো কি লক্ষ্য করে? কথা বলেন, এগুলি লক্ষ্য করে? লক্ষ্য করে না, বরং বোম্বিং করছে, গুলি বর্ষণ করছে। ছোট্ট শিশুরা, হাজার হাজার লাখ লাখ ছোট্ট শিশু, নারীরা প্রতিনিয়ত নিহত হচ্ছে, বৃদ্ধরা নিহত হচ্ছে, মসজিদ ধ্বংস হয়ে যাচ্ছে এবং অন্যান্য ধর্মাবলম্বীর যে প্রাণ কেন্দ্র এগুলো একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। একমাত্র ইসলামই এগুলোকে ধ্বংস না করার জন্য নিষেধ করা হয়েছে। এই জন্য ভাইয়ারা, ইসলামের জিহাদের মধ্যে আরো অনেক বিধিবিধান আছে। আজকের আলোচনা শোনার পরে অনেক যুবক ভাইদের রক্ত সঞ্চালন আরো বৃদ্ধি পেয়েছে। জুমার পরে হাতে যা কিছু আছে এখনই ঝাঁপিয়ে পড়বেন। কথা বলেন, ঝাঁপিয়ে পড়বেন? অনেক শর্ত আছে। আমি আপনাদেরকে ইসলামের একটা বেসিক বিষয় বললাম। জিহাদের জন্য কি আছে? অনেক শর্ত আছে। আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে যারা অমুসলিম আছে তাদেরকে আক্রমণ করবেন, এটাকে জিহাদ বলে আখ্যায়িত করবেন না। নবীজির সময়ে কাফের মুশরিকরা ছিলেন না? কথা বলেন, যদি তারা আগ বাড়িয়ে নবীজির কে আক্রমণ না করেছেন, নবীজি তাদের উপরে কি করেন নাই? আক্রমণ করেন। হ্যাঁ, কিছু কিছু যুদ্ধ ইকদামি আছে, আক্রমণাত্মক আছে, সেগুলি আলাদা বিষয়। কিন্তু অমুসলিমরা যদি মুসলিমদেরকে স্বীকার করে তারা আমাদের দেশে বসবাস করে, তাদেরকে আক্রমণ কখনোই করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।